সূরাতুল আ'রাফ থেকে আমি আলোচনা করব। কোরআন শরীফের ভিতরে সূরাতুল আ'রাফ হলো ৭ম নম্বর সূরা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? বলুন। না, সূরা বাকারা নয়। কোরআন শরীফের প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কোরআন শরীফের ভিতরে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। তৃতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতু আল ইমরান। চতুর্থ নাম্বার সূরার নাম হলো সূরাতুন নিসা। পঞ্চম নাম্বার সূরার নাম হলো সূরাতুল মায়েদা। ষষ্ঠ নম্বর সূরার নাম হলো সূরাতুল আনআম। আর সপ্তম নাম্বার সূরা, এই সূরার নাম হলো সূরাতুল আ'রাফ। সূরাতুল আ'রাফ, আ'রাফ কাদের বলা হয়? আ'রাফ কাদের বলা হয়? ভাইরা আমার, আ'রাফ সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। কাল কিয়ামতের দিন যাদের ওজনের পাল্লা, নেকির ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহর জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু কিয়ামতের দিন যাদের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের ভিতরে, মহান আল্লাহ তিনি জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কামকৃত কার্য। যাদের ওজনের পাল্লা ভারী হবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে যাদের ওজনের পাল্লা ভারী হবে, নেকির ওজনের পাল্লা, তাদের ঠিকানা আল্লাহর জান্নাত এবং তারা সফল কাম কৃতকার্য। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল আ'রাফের ভিতরে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, তারা কিয়ামতের দিন তারা নিজেরাই ধ্বংসগ্রস্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বিতাসিরু ইলান নার, তারা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বাবাজি ভাইরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান যুবকেরা শুনুন, তাহলে যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা নিজেদেরকে নিজেরাই জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা কোরআনের এই দুটি আয়াত দ্বারা জানতে পারলাম, যাদের নেকির পাল্লা হালকা হবে
তারা জাহান্নামে যাবে, এই তারা জান্নাতে যাবে। আর যাদের গুনাহের পাল্লা ভারী হবে, যাদের গুনাহের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যাদের নেকি আর বদি, পাপ আর ভালো কাজ, নেকির কাজ আর গুনাহের কাজ যাদের সমান সমান হবে তারা কোথায় যাবে? যাদের নেকির পাল্লাটা ভারী হয়েছে, পাপের পাল্লা হালকা হয়েছে, তারা তো জান্নাতে যাবে। আর যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়েছে, তারা তো জাহান্নামে যাবে। কিন্তু নেকি আর গুনাহ এই পাল্লা যাদের দুটি সমান সমান হয়েছে তারা কোথায় যাবে? বাইরা আমার বাবাজিরা, এই আরাফের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রিজালুন ইস্তাওয়াত হাসানাতুহুম সাইয়্যাতুহুম। ও ভাইরা আমার বাবাজিরা, যাদের নেকির পাল্লা আর পাপের পাল্লা সমান সমান হবে, নেকির পাল্লা আর পাপের পাল্লা যাদের সমান সমান হবে, ভাইরা আমার, এরাই হবে আরাফবাসী। এরা যাবে না যাবে জাহান্নামে, এরা না যাবে জান্নাতে। ভাইরা আমার, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফ নামক জায়গায় এদের ঠিকানা হবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরাফ। যাদের নেকি আর বদি সমান সমান হবে তারা এই আরাফ নামক জায়গায় থাকবে, নাও জাহান্নামে নাও জান্নাতে। আর কারা থাকবে? বাইরে আমার, হাদিস পাকের ভিতরে এসেছে, যারা ছোটবেলায় মারা গিয়েছে, যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের জীবনে কোনো গুনাহ করেনি, নাবালিগ অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মায়ের কোলে যারা মারা গিয়েছেন, শিশু অবস্থায় যারা মারা গিয়েছে, এই শিশু অবস্থায় যারা মারা গিয়েছে, নাবালিগ অবস্থায় যারা মারা গিয়েছে, মায়ের কোলে যারা মারা গিয়েছে, যাদের এখনো গুনাহ করার বয়স হয় না, এই সমস্ত শিশুরা, এই সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চারা, এরা ওই আরাফ নামক জায়গায় থাকবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এমন একটা জায়গা, ওই জায়গাটাই এরাই থাকবে। তাহলে আরাফ সম্পর্কে আমরা কম বেশি ধারণা পেলাম। ভাইরা আমার, যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা, এই জায়গাটার নাম হলো আরাফ। যাদের নেকি আর বদির পাল্লা সমান হবে এবং ছোট ছোট মাসুম শিশু অবস্থায় যারা মারা যাবে, এরা এইখানেই থাকবে। যদিও পরবর্তীতে এদেরকে আল্লাহ এই জায়গা পরিবর্তন করে আবার জান্নাতের ভিতরে আল্লাহ এদেরকে প্রবেশ করাবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, কিন্তু প্রাথমিক অবস্থাতে এরা এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে। সূরাতুল আরাফে এটা আলোচনা হয়ে যাওয়ার পরেই হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ করেছেন। বাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে সৃষ্টি করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে সৃষ্টি করে আমার আল্লাহ বললেন, বাইরে আমার আজাজিল শয়তানকে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শোনো,
শোনো শোনো, আমি আমার আদমকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার আদমকে সৃষ্টি করেছি। ও আমার ফেরেশতারা, তোমরা দেরি করো না, তোমরা আমার আদম নবীকে সেজদা করো, তোমরা আমার নবীকে আদমকে সেজদা করো। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমার আদমকে সেজদা করো। ও বাবাজি ভাইরা, ফাসাজাদু ইল্লা ইবলিস। এবারে কি হলো? হযরতে সমস্ত ফেরেশতারা নবী আদমকে সৃষ্টি করলেন। ভাইরা, যখন নবী আদমকে সৃষ্টি করা হলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস মানে সেজদা করলো না। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। ভাইরা আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ বললেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও ইবলিস, তুমি সিজদা করলে না কেন? তুমি আমার নবী আদমকে সিজদা করলে না কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো হুকুম দিয়েছি, আমি আল্লাহর হুকুমকে তুমি তামিল করলে না কেন? আমি আল্লাহর হুকুমকে তুমি অগ্রাহ্য করলে কেন? ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ভাইরা আমার, বাবাজিরা, এই ইবলিস শয়তান, সে অহংকার করেছিল, সে গর্ব করেছিল, সে ফখর করেছিল, অহংকার করেছিল, সঙ্গে সঙ্গে সে কাফেরদের মধ্যে শামিল হয়ে গেল। ভাইরা আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, ও ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ওই সময় ইবলিস উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? বলেছিল, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি হচ্ছি আগুনের সৃষ্টি। আনা খলাকতানি মিন নার, আমি হলাম আগুনের সৃষ্টি, আর আদম হলো মাটির সৃষ্টি। আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো। আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া, আর মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া। আমি ঊর্ধ্বগামী আগুনের তৈরি, আমি নিম্নগামী আদমকে আমি কিভাবে সিজদা করব? ভাইরা আমার, ইবলিসের অহংকার করেছিল না করেনি? এখান থেকে একটা বিরাট শিক্ষা আমাদের আছে, যে অহংকার করেছিল ইবলিস, ইবলিসের বিরাট অহংকার হয়েছিল। ভাইরা আমার, বাবাজিরা, ইবলিস এই অহংকার করার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, ক্বালা ইহবিতু মিনহা। আমার আল্লাহ বললেন, ও ইবলিস, তুই এখান থেকে বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। মানে ইবলিস আগে ছিল আল্লাহর ফেরেশতা, সে জান্নাতের ভিতরে ছিল, সে জান্নাতের মধ্যে ছিল বাবা, সে জান্নাতের ভিতরে বসবাস করত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, ও ইবলিস, তুই আমার জান্নাত থেকে বার হয়ে যা, আমার জান্নাত থেকে বার হয়ে যা, বার হয়ে যা। কারণ তোর ভিতরে যে অহংকার হয়েছে, আমি আল্লাহ কোনো অহংকারী মানুষকে জান্নাতে রাখবো না। ভাইরা আমার, তাহলে অহংকারী মানুষ জান্নাতে থাকতে পারে না। আজকে বলুন, আমাদের ভিতরে অহংকার আছে না নাই? কি আলেম বলুন, কি মাওলানা বলুন, কি হাজী সাহেব বলুন,
কে ডাক্তার বলুন, কে মাস্টার বলুন, কি নামাজি বলুন, দিনদার বলুন, বাইরা আমার, কি মুফতি সাহেব বলুন, আজকে আমাদের ভিতরে অহংকার রয়েছে, আমাদের ভিতরে গর্ব রয়েছে, আমাদের ভিতরে তাকাব্বুর রয়েছে। বাবা, ও বাবাজি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, তাকাব্বুর থাকবে, ওই মেনু মানুষটা কখনোই আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না, কখনোই সে জান্নাতে হতে পারবে না। ও ভাইরা আমার, বাবাজিরা, আজকের আপনি খেয়াল করুন, বাবা ইবলিসের কিন্তু কম ইলম ছিল না, ইবলিসের জ্ঞান কম ছিল। সে ছিল কি? মুআল্লিমুল মালাকুত, সে ছিল সমস্ত ফেরেশতাদের সরদার, সে ফেরেশতাদের কাছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিল এই ইবলিস শয়তান। কিন্তু তার সমস্ত ইলম, তার সমস্ত জ্ঞান মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেছে, সে জান্নাত থেকে খারিজ হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিয়েছে। একটা খারাপ জিনিস তার ভিতরে ছিল, সেটা হচ্ছে অহংকার। সে অহংকার করেছিল, সে বলেছিল আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, অতএব মাটির তৈরি আমি আদমের কাছে, আমি আগুনের তৈরি, আমি ইবলিস, আমি কখনোই সিজদা করতে পারবো না। ভাইরা আমার, এই অহংকার থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। তাহলে আমাদের ভিতরে যদি অহংকার থাকে আর আমরা সারা জীবন যদি নামাজ পড়ি, ও নামাজ কাজে আসবে? বাপ, ভালো করে বলুন, কোন কাজে আসবে? ভাইরা আমার, আমার ভিতরে যদি অহংকার থাকে, আপনি সারা জীবন যদি সিজদাও দেন, ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনি বাবা প্রতি বছর উমরায় যান, প্রতি বছর নবীর মাজার যদি জিয়ারত করেন, প্রতি বছর যদি আপনি হজ করেন, ওই হজ আপনার কোনো কাজে আসবে না। আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনি যদি আল্লাহর রাস্তায় লাখ লাখ টাকা দান করেন, ওই দান কোনো কাজে আসবে না। ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানের ছেলেরা, ও নামাজি, ও দিনদার, ও পরেশগার, ও আল্লাহ ওয়ালা বাবাজিরা, আগে ভিতর থেকে অহংকারটা সরিয়ে দেন, অহংকারটা দূর করে দেন। যদি আপনি অহংকারটা দূর করে দিতে পারেন, যদি আপনি অহংকারটা সরাতে পারেন, ও ভাইরা, তবে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা সব আল্লাহর দরবারে কবুল হবে, আপনি আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আর আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনার ভিতরে যদি তাকাব্বুর থাকে, আপনার ভিতরে যদি ফখর থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যাই থাকুক না কেন, আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না যদি অহংকার থাকে। দেখেন, পবিত্র কোরআন শরীফে পরিষ্কার আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি, এবং এখানে আল্লাহ কিভাবে এখানে ব্যক্ত করেছেন অহংকারীদের। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকার হলো আমার চাদর, আল্লাহর চাদর। ভাইরা আমার, অহংকার একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ অহংকার করতে পারবে না, দুনিয়ার কেউ অহংকার করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তাই আল্লাহ রসুল বলেছেন, অহংকারের চাদর হলো আল্লাহর। আল্লাহ বলেছেন, আমার এই অহংকারের চাদর নিয়ে যে টানাটানি করবে, সে কখনোই কখনোই জান্নাতের সুগন্ধ পাবে না। তাহলে অহংকারটা হলো আল্লাহর চাদর। অহংকার একমাত্র আল্লাহ করবেন, আমি না, আপনি না। আমরা কিসের অহংকার, আমাদের কিসের তাকাব্বুরি, কিসের ফখর বলুন? বাইরে আমার বাবাজিরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নাক
এই নাকের ছিদ্র দিয়ে ময়লা বার হয় না ভালো জিনিস বার হয়? একটু বলুন। আমাদের যে নাকের ছিদ্র আছে, এই নাকের ছিদ্র দিয়ে ভালো জিনিস বার হয় না খারাপ জিনিস বার হয়? নোংরা জিনিস বার হয়, অপবিত্র জিনিস বার হয়, দুর্গন্ধ জিনিস বার হয়, ঘৃণনীয় জিনিস বার হয় নাক দিয়ে। ও ভাইরা আমার, ঠিক তদ্রূপ আমাদের কানের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়েও যেটা বার হয় সেটাও নোংরা জিনিস, অপবিত্র জিনিস। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ভালো করে শুনুন। আমাদের চোখের কোণা দিয়ে যে ছিদ্র রয়েছে, এই চোখের কোণার এই ছিদ্র দিয়েও নোংরা বার হয়, অপবিত্র জিনিস বার হয়, ঘৃণনীয় জিনিস বার হয়। আমাদের নাভির যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়েও কিন্তু নোংরা জিনিস বার হয়। আমাদের কান দিয়ে, নাক দিয়ে, বাবা আমাদের নাভি দিয়ে, আমাদের পেশাব পায়খানা দাঁত দিয়ে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে কি ভালো জিনিস বার হয়, খুব মূল্যবান জিনিস বার হয়, না নোংরা জিনিস বার হয়? এত অহংকার তো আমরা করি। আমাদের দেহে যতটা ছিদ্র আছে, চোখের ছিদ্র বলুন, নাকের ছিদ্র বলুন, কানের ছিদ্র বলুন, ভাইরা আমার গাল দিয়ে বলুন, আর নাভির ছিদ্র দিয়ে বলুন, আর আমাদের পেশাব পায়খানার ছিদ্র দিয়ে বলুন, এই সব ছিদ্র দিয়ে কিন্তু বাবা আমাদের সব নোংরা জিনিস বার হয়। কি কথা ঠিক না ভুল? সব নোংরা জিনিস বার হয়, অপবিত্র জিনিস বার হয়, দুর্গন্ধ জিনিস বার হয়, ভাইরা আমার ঘৃণনীয় বস্তু বার হয়। তাহলে বোঝা গেল আমাদের গোটা দেহের ভিতরে সব নোংরা কিলবিল করছে। কি কথা ঠিক না ভুল? আমাদের দেহের ভিতরে সব নোংরা ভর্তি। এই নোংরা দেহ নিয়ে এত অহংকার কিসের, এত তাকাব্বুর কিসের, এত ফখর কিসের? ভাইরা আমার, বাবাজিরা, আজকে আমাদের মতো কিছু মানুষ অহংকার করছে। ভাইরা আমার, মনে করে আমি একেবারে কি একটা হয়ে গেছি। আমাদের আলাপ ব্যবহার, আমাদের মধ্যে এমন রূঢ়তা, এমন ধৃষ্টতা আমাদের চরিত্রের ভিতরে। ভাইরা আমার, আমরা একজন অপরজনকে আরেকজনকে আমরা জ্ঞান মনে করি না, দাম দিতে চাই না, শ্রদ্ধা করি না, ভালোবাসি না। বড় লোক গরিবদেরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। এরকম বহু ঘটনা আছে। শিক্ষিত অশিক্ষিতদের উপরে ভাইরা আমার অনেক তাকাব্বুরি করে, ফখর করে। ভাইরা আমার, মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, ভাইরা আমার অশিক্ষিতদের উপরে অহংকার, তাকাব্বুরি করে, ফখর করে। ভাইরা আমার, কিন্তু মানুষের ভিতরে যা ছিদ্র আছে, সবার ভিতরে নোংরা আছে। ভাইরা আমার, এই মানুষ কখনোই কিন্তু অহংকার করতে পারে না। অহংকার হচ্ছে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ করতে পারে না। আর কোন কেউ যদি অহংকার করে, আল্লাহ বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম, সে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না।